নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা নিশ্চয়ই অবাক হচ্ছেন আমি এখন কোন জায়গায় রয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমরা পশ্চিম বর্ধমান জেলার এই রানীগঞ্জ শহরে রয়েছি। কিন্তু এই রানীগঞ্জ শহরে এত বড় এক বিশাল মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এবং এই মন্দির শ্যাম বাবার প্রাণ প্রতিষ্ঠা পেতে চলেছে 18ই ফেব্রুয়ারি। এবং এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জ NSB রোড এবং অঞ্জনা চিত্র মন্দিরের ঠিক পাশেই এই মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন 7000 স্কোয়ার ফুট এবং এই রাজস্থানের সমস্ত মার্বেল দেখতে পাচ্ছেন রাজস্থান থেকে আনা হয়েছে। 2015 সাল থেকে কিন্তু কাজ শুরু হয়েছে এবং আজ 2024 সেই স্বপ্নের মন্দির আজ রূপ পেতে চলেছে এবং শ্যাম বাবার প্রাণ প্রতিষ্ঠা এবং আপনাদের সামনে সেই ভেতরের মন্দিরে কারুকার্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আজ চলে এসেছি। আপনাদের বরাবরই যেমন আমি মন্দিরের ইতিহাস দেখানোর চেষ্টা করি এবং আজকের এই মন্দিরের শুরু আপনাদের সাক্ষী রাখার জন্য এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি। চলুন আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব। মন্দিরের গর্ভগৃহে পৌঁছে গেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে এই রানীগঞ্জের বুকে গোটা পশ্চিম বর্ধমান জেলার মধ্যে গোটা 400 কিলোমিটার জুড়ে যদি দেখা যায় এরকম মন্দির আদৌ আছে কি না সেটা কিন্তু বলা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রন্টেই খাটু শ্যাম বাবা এই স্থানে থাকবেন। খুব সুন্দরভাবে নকশা করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকার্য। আপনাদের সামনে ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এই যে মার্বেলগুলো দেখছেন শ্বেত পাথরের রাজস্থান থেকে আনা হয়েছে এবং যারা মিস্ত্রিরা কাজ করছেন তারা কিন্তু সবাই রয়েছেন কিন্তু রাজস্থানের এবং তারা কিন্তু এখানে কাজ করে চলেছেন। দিন রাত এক করে তারা কাজ করছেন। সময় কিন্তু আর বেশি দেরি নেই। 18 তারিখে এই মন্দির প্রতিষ্ঠা এবং এই মন্দির উদ্বোধন হবে, তার সাথে শ্যাম বাবার প্রাণ প্রতিষ্ঠা পেতে চলেছে রানীগঞ্জের বুকে। আপনারা দেখছেন, আমরা একটুখানি দেখে নিই কোন দেবতা কোন জায়গায় আছেন। সিদ্ধিবিনায়ক গণেশজি, বম্বেতে আমরা সিদ্ধিবিনায়ক গণেশজিকে দেখছি। উনি হুবহু ওখান থেকে আর্টিস্টরা পুরো মূর্তি বানিয়েছে, সব কিছু বানিয়েছে। ও সিদ্ধিবিনায়ক গণেশজি এখানে আসছেন। এখানে দেখছেন আপনি রাজস্থানের সালাসর বালাজি, উনারই জায়গা আছে এখানে। সালাসর বালাজি রাজস্থানের, এখানে বসবেন। এখানে আসছেন খাটু শ্যামজি, খাটুতে যে শ্যামজির মন্দির আছে ঠাকুর, উনি খাটু শ্যামজি এসে এখানে বসবেন। এখানে ঝুনঝুনুতে রানী সতী দাদি আছেন, ঝুনঝুনু রাজস্থানে, উনি এখানে রাজস্থান থেকে হয়ে আসতেন, উনি এখানে বসবেন। আর এখানে আছে দেবের দেব মহাদেব শিব পরিবার, এখন এখানে এসে পড়ে আছে। দুদিনে সাফা হয়ে শিব পরিবার, পুরো শিব পরিবার এখানে বসছে। এখানে সব পুরো শিব পরিবার বসছে। জয় শ্রী শ্যাম। জয় শ্রী শ্যাম। আপনাদের সামনে আমি যদি মন্দিরের ওপরটা দেখানোর চেষ্টা করি, কারুকার্যগুলো দেখুন। ওপরে কিন্তু লাইটের ডিজাইন থাকবে এবং আপনাদের সামনে বারবার যেটা দেখানোর চেষ্টা করছি যে কারুকার্যগুলো কিন্তু নকশা কিন্তু সমস্ত কিছু সুন্দর দেখাচ্ছে এবং এই নকশা সমস্ত কিছু তৈরি করেছে রাজস্থান থেকে যারা মিস্ত্রিরা কাজ করছেন। 18 তারিখে প্রাণ প্রতিষ্ঠা চালু হচ্ছে, পুজো চালু হবে। এটা কিন্তু 18 থেকে 22 পর্যন্ত পুজো আছে। 22 তারিখে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হবে, যে পুজো করে ভগবানকে বসানো হচ্ছে সেদিনই ওনার পট খোলা হবে, সেদিনই সবাই দর্শন পাবে। আর এটা মন্দির শুরু হয়েছিল 2015 সালে। তারপর এত দেরি হলো কেন? দেরি মানে তখন থেকে তো কাজ চলছে, তো এটা কাজ করতে তো সময় লাগে। আমাদের একদিনও কাজ বন্ধ হয় নাই, পুরো কোভিড পিরিয়ডে, ফুল কোভিড পিরিয়ডে পুরো কাজ চলেছে আমাদের। এখানে এটা মার্বেল দিয়ে রেডি করা আছে, আর মার্বেল সব আছে রাজস্থান থেকে এসছে। ওখানকার কারিগরগুলো আপনি দেখতে পাচ্ছেন চারদিকে, ওরাই কাজ করছে, রাজস্থানের সব মিস্ত্রিরা আছে। এই 400 কিলোমিটার এরিয়াতে এই মন্দিরটা প্রথম। এটা কারো করার ক্ষমতা নাই, এটা ঠাকুর নিজে রেডি করাচ্ছে। আমাদের ক্ষমতা নাই কে মন্দিরকে রেডি করবো, ঠাকুরই রেডি করাচ্ছে এটা। দেখুন সর্বপ্রথম বম্বের আপনার গণেশজি আছে, সিদ্ধিবিনায়ক আপনি নিশ্চয়ই শুনেছেন, ওনার হুবহু ওই রকমই সিদ্ধিবিনায়ক আসছেন। তারপরে এখানে আসছেন বজরংবলী সালাসর থেকে, সালাসর হনুমানজি আছেন। তারপরে খাটুর শ্যাম বাবা আছেন, সব রাজস্থান। তারপরে আছে রানী সতী দাদি ঝুনঝুনু, উনি এখানে আসছেন। আর সব থেকে বড় দেবের দেব মহাদেব, উনিও আসছেন। দেখুন 18 তারিখে প্রথমে আপনার কলস উঠবে গোশালা থেকে। ওই গোশালা থেকে মহিলারা কলস আনবে, এখানে আসবে, সেটা এখানে আপনি ওই কলস দিয়ে 251 কলস উঠবে। তার থেকে এখানে ভগবানের পুজো হবে, 251 কলস আসবে। তারপরে আমাদের ওই দিনই বিকালে বজরংবলীর হনুমান চালিসা আছে, সুন্দরকাণ্ড পাঠ আছে, ওই সব সালাসর থেকে সবাই আসছে, তার থেকে হবে।
তারপরে নেক্সট ডে আমাদের পড়ছে 19 তারিখে এখানে পুজো যা আছে তো সকালে হবে। তারপরে মহিলাদের দ্বারা মঙ্গল পাঠ আছে, রানী সীতা দাদির মঙ্গল পাঠ আছে, সেটা মোটামুটি 2টা থেকে স্টার্ট হবে 8টা পর্যন্ত। তারপরে 20 তারিখে আছে, 20 তারিখেও এরকমই পুজো হবে। তারপরে বিকাল 3টা থেকে বাবার জ্যোতি পাঠ হয়, শ্যাম বাবার সব থেকে বড়ো পাঠ আছে, খুব মানে আছে, তাহলে ওটা চালু হবে, সেটাও 7টার মধ্যে সমাপন হবে। তাকেও বাইরে থেকে সব লোকজন আসছে, ওরাই করবে। 21 তারিখে প্রভু যে আছেন তাকে সব প্রভুকে নিয়ে আমরা সব পুরো রানীগঞ্জে ভ্রমণ করব, সঙ্গে আমাদের ধ্বজা থাকবে। আবার 22 তারিখে ভগবানের 10:31 ভগবানের প্রাণ প্রতিষ্ঠা আছে। আপনারা এখন দেখছেন এই রাজস্থানের মিস্ত্রিরা কিন্তু রীতিমতো দিনরাত এক করে তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং মন্দিরে ঢোকার আগে এই তোরণ, বিশাল তোরণ এবং ডিজাইনটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। ঠিক এই ডিজাইনগুলো এই তোরণে যাবে। দেখতে পাচ্ছেন রাতের মধ্যেও কিন্তু কাজ চলছে, সেই মার্বেল কাটার কাজ চলছে। দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু রাজস্থান থেকে আনা হয়েছে এই মার্বেল, সব শ্বেত পাথরের। আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দরজা, মন্দিরে বড় বড় দরজা কিন্তু দেখতে পাচ্ছেন জার্মান সিলভার দিয়ে তৈরি করা এই সুন্দর কারুকার্য আপনাদের সামনে তুলে ধরলাম। এই দিনরাত এক করে যে মিস্ত্রিরা এখন অবধি কাজ করে চলেছে এবং এই মন্দিরের আপনাদের গর্ভগৃহে আপনাদের দেখালাম। এখন মন্দির রীতিমতো সেজে উঠছে এবং যত দিন যাবে আরও মন্দির সুন্দরভাবে সেজে উঠবে। বন্ধুরা আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, শুভরাত্রি।